জামালপুরে মুখ জুড়ে লম্বা লোম নিয়ে 4 পরিবারের 12 সদস্যের মানবেতর জীবনযাপন। জামালপুর থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত। জামালপুরের ইসলামপুরে 4টি পরিবারের নারী ও পুরুষ সহ 12 জন সদস্যই মুখ জুড়ে লম্বা লোম নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বংশগত এই বিরল রোগে আক্রান্ত এসব পরিবারের সদস্যরা মুখ ও শরীরের অতিরিক্ত লোম নিয়ে জন্ম থেকেই কষ্ট আর বিড়ম্বনার মধ্য দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। বিস্তারিত জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদনে। ইসলামপুর পৌর শহরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের একই বংশের 4 পরিবারের সদস্যদের মুখ ও শরীরের লম্বা লোম থাকায় স্থানীয়রা তাদের লোম মানব বলে কটাক্ষ করেন। সমাজে অবহেলিত হয়ে তারা বংশ পরম্পরায় কষ্টের জীবন কাটাচ্ছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় এই পরিবারের সদস্যরা প্রতিনিয়তই হতাশায় ভোগেন। আমি ঘটনে বাড়াইলে এলাকার মানুষ বই পা কাছে আসতে চায় না। আর আমার একটা বয়স্ক প্রতিবন্ধীর কাট আছে, ওটা দিয়েই মানে কোনো রকম চলি। আমরা মানুষের কাছে মিশিয়ে পাই না, মানুষের উপর যা পাই না, মানুষে হেলা করে, মানুষের নানান ধরনের কথাবার্তা কয়। আমার মেয়েটা কোনো মতো বিয়ে দিছি, জামাই থাহে না, ছেলেটা বিয়েই করা হয় না, পশমালা হয় না। দিন মেয়ে দেখতে যাই বিয়ে দেয় না মানুষে। আর আমার খুব অভাব অনটন, মানুষের জায়গায় থাকি, মানুষের ভাইয়ের জায়গায় থাকি। আমার ঘরে 6 সন্তানের মধ্যে মনে করেন 5 সন্তানে আমার পশমালা। আমরা রাস্তাঘাটে মানুষের সঙ্গে চলাফেরা করলে আমি দূর দূর করে হরাই দেয়, কাছে চাবি আনে না, কোনো আত্মীয় স্বজন করবে গেলে নেয় না, করে না। এভাবে আমরা মনে করেন বর্তমানে সরকারে যদি আর্থিক একটু করে সহযোগিতা করে, তাহলে আমরা একটু চিকিৎসাপাতি করতে পারি কিংবা ডাল ভাত খেতে পারি। কেউ রিক্সা চালিয়ে, কেউ বা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এদের মধ্যে শিরিনা আক্তার নামের এক নারী বয়সে 28 বছর হলেও মুখ ভর্তি লম্বা লোমের কারণে প্রথম দেখায় অনেকে তাকে পুরুষ ভেবে ভুল করেন। ছোটবেলা থেকেই সহপাঠীদের উপহাস আর মানুষের কটু কথা শুনে তিনি বড় হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, তাদের পূর্বপুরুষরাও একইভাবে এই লোমের সমস্যায় ভুগে মৃত্যুবরণ করেছেন। আর্থিক সচ্ছলতার অভাবে তারা চিকিৎসা করাতে পারেননি। এমনকি এই রোগের কারণে অনেকেই তাদের পরিবারের আত্মীয়তা করতে চান না। আমার দাদার আছে, আমার দাদার ঘর থেকে 3 ছেলে রয়েছে এই অবস্থা, পশমালা। 3 ছেলে যে বিয়ে শাদি করছে, আবার এবারে 2 ছেলের ঘর রয়েছে, একজনের ঘর রয়েছে 5টা পশমালা, আর একজনের ঘর রয়েছে 2টা। তাই এঘরে দেখি তো মানুষে হেলা করে, এঘরে কেউ বুলগো নেয় না, কাছে যাবার দেয় না, স্কুলেও ভর্তি করা হয় না, পোলাপা নেহে কাই কামলা দিয়ে খায়, তাও তো মানুষে নেয় না বেশি। আগে তো কোনো মতে মানুষের আগে তো এইসব না ছিলেন। আমাদের সরকারেও একেবারে কলা হারাম কোনো একটা জিনিস দেয় না, ভিক্ষে থলি হাতলে রয়েছে, এইভাবে দিন চলতেই আছে। বংশগত এই বিরল রোগের কারণে সমাজের অবহেলিত এই পরিবারগুলো সরকারি ও বেসরকারি সহায়তা এবং চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আমি বিভিন্ন মাধ্যমেই, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে একটি পরিবারের বেশ কিছু সদস্য শারীরিক সমস্যায় ভুগছেন। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা হরমোনাল সমস্যা। তো ওনাদেরকে যদি আমাদের কাছে নিয়ে আসা যায়, অথবা আমরা সরেজমিনে তাদের কাছে গিয়ে দেখে তাদের চিকিৎসা রিলেটেড যত সমস্যা সমাধান করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং যদি ঢাকাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কখনো আমাদের সিনিয়র ডক্টরদের সাথে কথা বলার বা হেল্প করার সুযোগ থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।